হাওড়া জেলা পরিষদ ভেঙে যাওয়ার 23 দিনের মাথায় শুক্রবার নতুন বোর্ড গঠিত হলো। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন সভাধিপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন গোপা ঘোষ এবং সহকারী সভাধিপতি হিসেবে শপথ নিলেন তুষারকান্তি ঘোষ। গত 10 জুন জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ তৎকালীন সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ তুলে প্রকাশ্যে সরব হন। এরপর 25 জন সদস্যের সমর্থনে আনা অনাস্থা প্রস্তাবের জেরে জেলা পরিষদের তৎকালীন বোর্ড ভেঙে যায়। শুক্রবার হাওড়া জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের হাতে জেলা পরিষদের দায়িত্ব তুলে দেওয়া হলো। নবনির্বাচিত সভাধিপতি গোপা ঘোষ এবং সহকারী সভাধিপতি তুষারকান্তি ঘোষ দুজনেই জানান তারা আগামী দিনে জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন। সভাধিপতি আর সহকারী সভাধিপতি গঠন হয়েছে। এরপর নিয়ম মাফিক যেরকম প্রশাসন থেকে ডেট দেবেন বাকি প্রশাসনও সেইভাবেই হবে। কর্মদক্ষ পদে কি চেঞ্জ কি কোনো আপনারা আশা করছেন? সে বিষয়ে এখনো তো আলোচনা হয়নি, কারণ সবে মাত্র কিছুক্ষণ আগে সভাধিপতি আর সহকারী সভাধিপতি গঠন হয়েছে। আমরা নিশ্চিতভাবেই সকলে আলোচনার সাপেক্ষে আমরা সবটা গঠন। অনেকে অভিযোগ করছি যেহেতু সভাপতি এবং সহকারী সভাপতি সদর থেকে হলো গ্রামীণটা অত আপনারা ভোট কি দেবেন কি এবার আশা করি? নিশ্চিতভাবেই দেখুন, জেলা পরিষদ কিন্তু গোটা হাওড়া জেলার জেলা পরিষদ, এখানে কোনো পক্ষপাতিত্বর জায়গায় নেই। আমরা জনপ্রতিনিধিরা রাজনৈতিক রং নির্বিশেষে, শহর গ্রাম নির্বিশেষে আমরা সমগ্র জেলার উন্নয়নে এগিয়ে যাব এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের যে মানবিক প্রকল্প বা উন্নয়নের ধারা থাকবে তার মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব জেলা পরিষদ। আজকে আমরা 36 জন আজকে সদস্য উপস্থিত ছিলেন, বিরোধী দলনেত্রী সহ আমাদের জেলা পরিষদে সকলের সর্বসম্মতিক্রমে আমরা গোপা ঘোষ জেলা পরিষদের সভাধিপতি আর আমি তুষার ঘোষ জেলা পরিষদের সহকারী সভাধিপতি। না, ভোটাভুটি না, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। 36 জন মেম্বার, 36 জনই সমর্থন জানিয়েছে আমাদের। আর 2-4 জন যারা আসতে পারেনি ওনারা অসুস্থ আছেন এবং একজনের স্বামী ভর্তি আছে হসপিটালে, আর একজন রাস্তায় একটু দুর্ঘটনা ঘটেছে। বাদবাকি আমাদের 42 জন সদস্যই আমাদের এই সমর্থন জানিয়েছে। 36 জন ছিল হাউসে, 36 জন উপস্থিত ছিল হাউসে। আচ্ছা, আর আপনারা কি ভালো তিনজন? দেখুন, আমি এই প্রশাসনিক ভবনে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। প্রশাসনিক ভবনে দাঁড়িয়ে আমরা প্রশাসনিক কথাবার্তাই বলবো। আপনারা হাওড়া জেলার উন্নয়ন নিয়ে প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে পশ্চিমবাংলার গ্রাম পঞ্চায়েতগুলিতে গ্রামাঞ্চলে যে উন্নয়ন করতে চলেছেন তার শরিক আমাদের হাওড়া জেলা পরিষদ হবে। গত 10 জুন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বোর্ড ভেঙে দেওয়ার দাবি করেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্যের একাংশ। জেলা পরিষদের মোট 42 জন সদস্যের মধ্যে 25 জন সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে ডিভিশনাল কমিশনারের কাছে জমা দেন। সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের পর নতুন বোর্ড গঠনের মাধ্যমে হাওড়া জেলা পরিষদের প্রশাসনিক কাজকর্মে নতুন অধ্যায়ের সূচনা হলো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।